আমাদের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয় আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদে আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাঙে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ভোরাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গাড়িয়সী। একজন যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে যতটা প্রেম দেওয়া যায়, অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার দেশে আজান পাইকিরি আজান, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মুরাদান গান গাইতেছে, চৈতন্য পারবি না তো ছেড়ে দে। ও ছাড়বেও না, দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুরত্ব আছে না? ভক্তি দিয়ে আসেন না? গুরু নানক বলে, আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়? ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার। সেই মিনারে উঠে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো মো, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন, তারও প্রথমে মো। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও প্রথমে মো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে মো। জোরে ভাইরা আমার, মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি। কে বলছে? দি কিং অফ ম্যানকাইন্ড, the God of mankind, Lord of the earth, honor of the day of judgment, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলা, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো, ও কোরআন, বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, বাল্লুহুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে বেড়ে মানে নেজ নাই, বুঝলেন কি? ভারতের কিছু বেড়ে বলে, মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে। তারা এত সহজ মনে করেছে নাকি? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে,
দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনে নেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বোঝেন কিনা? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মারতি, ভারতের গাড়ি মারলি কেন? একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? 10 মাস 10 দিন পরে জন্ম নেবে মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করবে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ প্যাচ করলি হবে না, রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়। তাই মুখে লাগাম দিতে হচ্ছে, না তো বালুন ফাটা করে ফাটা দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুল है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। हायरे আমার বন্ধুরা আমার, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নেন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল। 100 বছর হিসাব করো কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহাসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর। জোরে বলুন
ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আছে না? জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, ওকে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরারি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে তাকাত পড়ে 120 মণ চাল ফোটে, হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে, হাঁড়িটা ছোট না বড়? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়, এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা খার, নিচ্ছ খার। দক্ষিণ 24 পরগনা, নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও, একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের ওপরে দেখবেন এরকম পার ওপার পা তুলে বাসে এইরকম বসে আছে, মাথায় লাল পাগড়ি। কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। পায়রা আমার ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর আলী কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। কত টাকা? মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 বারং 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। হাজারে 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি, 3 বারং 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন না। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর ভারতবর্ষে কোন টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। তা মাসে যদি 10 কোটি হয়, বছরে হয় 120 কোটি টাকা। যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ। কি নাম? শেরশাহ। নামটা শুনে বুঝতে পারছেন তো, সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। তাহলে শেরশাহ রাস্তা 5000 কিলোমিটার, মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে যখন, বুঝতে পারিবে তখন। ভাঙা ঢোল শব্দ হয় বেশি, এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না, তাই জানতে পারো না। যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললো নেড়ে ভারত থেকে দেব তেড়ে। কিন্তু ইন্দিরা গান্ধী মরে গিয়েছিল ভারতের, ঠিক না? জোরে বলুন। ইন্দিরা গান্ধীকে কি দিয়ে পোড়ালো?
चंदन काट से उसको जला दिया की दिए चंदन काटे भारत माता के की करबे প্লেনে উড়লো হেলিকপ্টারে উড়লো এইভাবে ছাই ধরে আর উড়িয়ে দেয় এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয় গোটাই ভারতে ছাই ওড়ে ওই ছাই যদি পদ্মায় পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে ওই ছাই উড়ে গিয়ে পাকিস্তানে যেতে পারে ওই ছাই উড়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে পারে পারে না এ ভাই পারে কিনা তাহলে তুমি ভারত মাতার ছাইকে উড়িয়ে দিলে বাতাসে আর আমার ভারতের কোন মুসলমান মরে গেল দাফন করি ভারতের মাটিতে সুবহানাল্লাহ বলুন काहे हिंदुस्तान छोड़ना पड़ेगा भाइयों हिंदुस्तान का माटी हमारा है এই দেশের মাটিতে শুয়ে আছে আদম নবীর বেটা নাম হলো শীষ গুজরাটের মাটিতে শুয়ে আছে 17 জন সাহাবায়ে রাসূল হাজার আউলিয়া ওলির জবরদস্ত বুজুর্গদের কবর এই ভারতের মাটিতে খবর তোমরা কি নিয়েছো নারায়ে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার জানো খবর রাখো না আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে কারোর দয়ায় আমরা ভারতে বাস করি নাই আমরা চলে গেছি দোকানদারি দিয়ে গেছি দোকানে বেচা কেনা হবে আর সেই টাকাতে ভারত চলবে কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন নারায়ে তাকবীর কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে